আবুল সরকার নামে এক বাউল অত্যন্ত জঘন্য ভাষায় আল্লাহ তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করেছে। আল্লাহর ব্যাপারে বলেছে আল্লাহর নাকি আগাও নাই, আল্লাহর নাকি ফাসাও নাই। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যে আল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করতে পারে এমন বাউল ফাউলদেরকে ধারে ধারে বাংলাদেশে প্রকাশ্য আদালতে ফাঁসি দেওয়া দরকার। আমার শুকরগুজার বান্দা দুনিয়ায় কম, জান্নাতি মানুষের সংখ্যা দুনিয়ায় কম। সারা দুনিয়ায় যত মানুষ আছে, পৃথিবীর পরিসংখ্যান হলো সারা দুনিয়া 800 কোটি মানুষের বসবাস আছে। এই 800 কোটি মানুষের মাঝে মুসলমানের সংখ্যা হলো মাত্র 200 কোটির মতো। বাকি 600 কোটি 650 কোটি মানুষ হলো কাফের এবং বেঈমান, যারা আল্লাহর হুকুম মেনে চলে না, নবীর তরিকা মেনে চলে না। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যত বেঈমান নাফরমান আছে তারা কেউ আল্লাহর হুকুম মতো চলে না। যত মুসলমান আছে বন্ধু, আমরা মুসলমান আল্লাহ তাআলার হুকুম মতো পুরোপুরি চলি না। যদি মুসলমান আল্লাহর হুকুম মতো চলতো তাহলে 32 ঘন্টায় 4 বার ভূমিকম্প বাংলাদেশে হতো না। ও আমার মুসলমান, আজকের দিনে আমরা দেখতে পাই মুসলমান আজকে এতটা উদাসীন হয়ে গেছে, এতটা বেহায়াপনায় লিপ্ত হয়ে গেছে। আমার বন্ধুগণ, মুসলমান এত উদাসীনতায় আর এত বেহায়াপনায় লিপ্ত হয়ে গেছে। ও আমার বন্ধু, আমি চ্যালেঞ্জ করে বলি, মুসলমান নবীর উম্মতরা যদি আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী চলতো, মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার দুঃসাহস পৃথিবীর কোন বেঈমানের বাচ্চার হতো না। ও আমার মুসলমানেরা, মরণ তো একদিন আছে, তবে ইমানের উপর মরতে চাই, রাজি আছেন না নাই? ইসলামের উপর মরতে চাই, রাজি আছেন না নাই? কারা কারা যদি হাত তুলে দেখায়। আল কোরআনের আলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ইসলামের উপর যদি আমরা চলতে পারি, রাসূলের আদর্শের উপর যদি চলতে পারি, সব বেঈমানেরা, ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যত বেঈমান দুনিয়ায় আছে বন্ধু, সবাই মুসলমানের গোলামি করতে বাধ্য হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে, আজকের সময় এমন হয়ে গেছে, গুনার দিকে এত বেশি পরিমাণ প্রতিযোগিতা চলছে বন্ধু, গুনাহের প্রতিযোগিতা এত বেশি পরিমাণ চলছে। আমার ভাইয়ারা, গতকাল এত ভয়াবহ ভূমিকম্প হলো। ভূমিকম্পের সময় আমরা দেখলাম কিছু কিছু মানুষ দেখছেন বাজায়া বাজায়া গান শ্রবণ করতেছে আর লাফাইতেছে আর চিল্লাইতেছে। ভূমিকম্প শুরু হলো আর তাদের গানের আওয়াজটা কিছুটা বন্ধ হলো, ডেক্সেট কাঁপাকাঁপি শুরু হলো। ভূমিকম্প শেষ হয়ে গেল, আবার যেই আওয়াজ সে আওয়াজ চালু হয়ে গেল। তার মানে আল্লাহ যেই সিগন্যালটা দিল, সিগন্যাল নিয়েও বান্দা সতর্ক হয় না। সেটা বলুন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতরা শুধু তাই নয়, এমন এমন বাজে বাজে কথা আমার বাংলাদেশের কিছু কিছু লোকেরা বলে, শুনলে বড় অবাক লাগে। আবুল সরকার নামে এক বাউল অত্যন্ত জঘন্য ভাষায় আল্লাহ তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করেছে। আল্লাহর ব্যাপারে বলেছে আল্লাহর নাকি আগাও নাই, আল্লাহর নাকি ফাসাও নাই। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আবার উদাহরণ দিয়ে বলেছে, আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আবার আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আরশি। আল্লাহ আরশ আগে সৃষ্টি করেছে, আল্লাহ নূর আগে সৃষ্টি করেছে। এগুলি বলার পরে আল্লাহর আগাও নাই, ফাসাও নাই। আমার বন্ধুগণ, এমন কথাবার্তা বলে আবার ওরা দেখা যায় দাবি করে মুসলমানের মজলিসে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়া আমার বন্ধু বাংলাদেশের কিছু পণ্ডিতরা তাদের মুখ থেকে কথা শুনতে চায়। আমার বন্ধুগণ, যে আল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করতে পারে এমন বাউল ফাউলদেরকে ধারে ধারে বাংলাদেশে প্রকাশ্য আদালতে ফাঁসি দেওয়া দরকার। আমার বন্ধুগণ, 24 পরবর্তী বাংলাদেশে আমরা আর আল্লাহর বিরুদ্ধে কোনো বক্তব্য শুনতে চাই না, রাসূলের ব্যাপারে কোনো বক্তব্য শুনতে চাই না। আল্লাহর নবীকে অপমান করে কথা বলবে বাংলাদেশের মানুষ আমরা সহ্য করব না। চল বলুন ঠিক কিনা? নবীর ব্যাপারে আঘাত দিয়ে কথা বলবে আমরা বরদাস্ত করব না। আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করে কথা বলবে মুসলমান সহ্য করব না। কোরআন নিয়ে বাজে মন্তব্য করবে বাংলাদেশের জায়গা হবে না। কথা বলুন ঠিক কিনা? ইসলামের পক্ষে আজীবন থাকবো, রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত
আমার বন্ধুগণ, আমরা এটাই বলতে চাই, আল্লাহর ব্যাপারে গাঁজাখুরি কথা বলে যারা, এরা আবার আলেমদেরকে চ্যালেঞ্জ দেয়। মানে বিড়াল মাঝে মাঝে বাঘের আর বাড়ালে যেমন ভেস্কি মারে, ওরাও আলেমদেরকে ভেস্কি মারে। কথা বলুন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আপনার বেজার হচ্ছেন নাকি? আমার কথা হচ্ছে, যদি কেউ গান গায় এটা তার ব্যক্তিগত বিষয়, যদি কেউ নাচে এটা তার ব্যক্তিগত বিষয়। তুমি নাচো, গান গাও, পালা গান করো, যা করো, আমার আল্লাহ কিনে রাসূল কিনে মন্তব্য করার সুযোগ আমরা বাংলাদেশের মুসলমান দিব না, দিব না, দিব না। ঠিক কি? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা তাকে গ্রেফতার করার কারণে কিছু পাগল আবার খেপছে। অবাক হওয়ার ব্যাপার, এক পাগলের আমদানি, পুরান পাগলের বাদ নাই, নতুন পাগলের কথা বলে না। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদাররা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকি, জান্নাতের পথে আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করি। এখন জান্নাতে আমরা একা গেলে হবে না, আমাদের ভাই বন্ধু আপনজন নিয়ে যাওয়ার দরকার আছে না?